নমস্কার বন্ধুরা, আমার নাম সোনালী আর সোনালী কুকিং আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে একটা ভাইরাল খাবার নিয়ে চলে এসেছি, পিৎজা। আজকে পিৎজা রেসিপিটা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন এখানে রয়েছে মূলো শাক, দেখুন। বন্ধুরা, এখানে রয়েছে মেথি শাক। তা আপনারা কমেন্ট করে বলবে যে আমাদের ছোট্ট বাগানটা কেমন লাগছে দেখতে। বন্ধুরা, এখানে রয়েছে পালং শাক, দেখুন। এগুলো ছোট ছোট আছে, এ কবে লাগা হয়েছে। এখানে রয়েছে টমেটোর চারা, দেখুন। বন্ধুরা, আমি পিৎজা বানাবার জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে সাদা তেল, পিৎজা সস, ময়দা 2 বাটি, চিলি ফ্লেক্স, টক দই, টমেটোর কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, চিজ, আর এখানে হচ্ছে খাবার সোডা। দু বাটি ময়দাটা আমি নিয়ে নিচ্ছি। আমি 2 বাটি ময়দা নিয়েছি, তাই হাফ বাটি আমি টক দই দিচ্ছি। আপনারা যদি টক দই না দাও তো ইস্ট দিতে পারো, টক দই। একটুখানি নুন দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, একটু সোডা দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলোকে ভালোভাবে মেখে নেব। একটুখানি সাদা তেল দিয়ে দেবো, একটু একটু জল দিয়ে ভালোভাবে আমি ডোটাকে মেখে নেব। বন্ধুরা, ময়দাটাকে আমি ভালোভাবে চটকি চটকি মেখে নিয়েছি। এখন আমি একটু সাদা তেল বুলিয়ে 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমি একটা বড় কড়াই চাপিয়ে নিচ্ছি। কড়াইটার মধ্যে একটু বালি দিয়ে দেবো, আর এর মধ্যে পিৎজাটা আমি ভাপাবো। কড়াইয়ের মধ্যে বালি দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলে একবার দেখে নিচ্ছি। ময়দাটাকে আমি এরকম ভাবে চটকিয়ে নিব। বন্ধুরা, এই থালটার মধ্যে পিৎজা বসাবো, তাই এর মধ্যে একটু সাদা তেল বুলিয়ে নিচ্ছি। সাদা তেল, একটু ময়দা ছড়িয়ে নিব। এটাকে আমি হাত দিয়ে একটু বড় করে নিব। আপনারা চাইলে চাকি বেলাতে বেলতে পারো। এটাকে আমি বেশ গোল করে নিচ্ছি, আবার ধারে এইরকম ভাবে হাতের সাহায্যে রেস্ট করে নিব।
চামচের সাহায্যে তো একটু ফুটো করে নেব। এভাবে এভাবে ফুটো করে দিলে কি হবে যে পিৎজাটা বেশি ফুলবে না। সস লাগিয়ে দেবো। চিলি ফ্লেক্স দেবো। চিজটা দিয়ে দেবো এভাবে ঘষে ঘষে। টমেটো কুচি দিয়ে দেবো। শিমলা মির্চ দিয়ে দিচ্ছি, কুচি দিয়ে দিচ্ছি কটা। আর উপর থেকে চিলি ফ্লেক্স দেবো। দিয়ে দিচ্ছি উপর থেকে। নুন ছিটিয়ে দিচ্ছি। বালিটা বেশ গরম হয়ে গেছে, এর মধ্যে একটা স্ট্যান্ড দেবো গ্যাসের, বসিয়ে দেবো। চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি আজ 1 বছর থেকে ভিডিও বানাচ্ছি অনেক মেহনত করে, তো আপনারা এমন খারাপ কমেন্ট করছো আমার ভিডিওতে যে লারি রুটি রান্না করেছো, ওটা তো আমাদের খাবার নয় সাঁওতালদের খাবার। তো আপনারাই কমেন্ট করে বলবে যে আমি কি ভিডিও করব বা কি রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই কমেন্ট করবে যে কি আমি রেসিপি করে আপনাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা একবার আমি মাঝামাঝি চেক করেছিলাম, তখন তো হয়নি, এখন আমি দেখছি কতটা সিদ্ধ হয়েছে। পুরোপুরি 1 ঘন্টা সময় লেগেছে আমার হতে। এটা পুরো পিৎজাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে, একবারে ফুলে বড় হয়ে গেছে। এখন আমি একটা খাঁটির সাহায্যে চেক করে নেব, হাঁটির দিয়ে একবার চেক করে নেব। হাঁটি তো পরিষ্কার আছে, মানে হয়ে গেছে সিদ্ধ। এখন আমি নামিয়ে নিচ্ছি। গরম আছে। বন্ধুরা দেখুন কি সুন্দর একবারে পিৎজাটা হয়েছে, দেখুন খুব দারুণ সিদ্ধ হয়েছে। আমার কাছে তো বন্ধুরা আমি পিৎজাটা নিয়ে নিচ্ছি, এখন আমি এটা কেটে নেব পিস পিস করে। এভাবে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা আমার কাছে তো পিৎজা কাটা নাই, তাই চাকু দিয়ে কাটছি, দেখুন এইভাবে। এখন আমরা পিৎজাটা খেয়ে দেখব কেমন হয়েছে খেয়ে। তো বন্ধুরা এই ভিডিওতে আমার আওয়াজ নেই, পাশের বাড়ি আমাদের কাজ চলছিল, মাইক বাজছিল, তাই আমার এই আওয়াজটা ভয়েসে দিচ্ছি, আপনারা কিছু মনে করো না। এখানে আমার আওয়াজ নাই, এখানে আওয়াজটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে প্রচুর আওয়াজ উঠছিল, ভিডিও করতে ডিস্টার্ব হচ্ছিল, তাই বলছি। তো বন্ধুরা আপনারা জানাবে কমেন্ট করে যে পিৎজা রেসিপিটা কেমন লেগেছে। আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করবে। সুস্থ থাকবেন, ভালো থাকবে। দেখুন পিৎজাটা অনেক ভালো হয়েছে।